নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। কাল মেগা ম্যাচ আহমেদাবাদ স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। কে শেষ হাসি আসবে? সবার একটা কিন্তু প্রশ্ন, কে জিতবে কালকে, কে টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হবে? এটা একটা বড় প্রশ্ন। আমরা ভারতবাসী অবশ্যই প্রে করব, আশা করব ভারত যেরকম পারফরমেন্স করেছে এবং প্রবল দাবিদার আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের, তো এবং তারা যে বিগত ম্যাচগুলোতে যেমন পারফরমেন্স করেছে কালকে আরও ভালো পারফরমেন্স করবে, আরও ভালো খেলবে এবং আমাদের মুখে হাসি ফোটাবে। তো এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি, তো সেখানে হাই স্কোরিং ম্যাচ হবে। যদিও স্টেডিয়াম ওয়াংখেড়ে স্টেডিয়ামের থেকে আয়তনে বড়, কিন্তু তবুও ব্যাটিং ফ্রেন্ডলি বলে এবং দুদল বিশেষত ব্যাটিং নির্ভর, তো সেই জন্য হাই স্কোরিং ম্যাচই হবে। এবং প্রথমে যে ব্যাট করবে তাকে অন্তত 220-30 রান করতেই হবে। 190, 180 এখানে ইজিলি চেজেবল। মানে একটা 220-30 রান করলে মোটামুটি 70% সে জেতার জায়গায় চলে গেছে। কারণ ফাইনালে চেস করা 200 সেকেন্ড ব্যাট করে 230 বা 220 রান সবসময় ডিফিকাল্ট। প্রতিদিন মানে 250 রান হবে আর সেটা চেস করে 7 রানে হারবে, এরকম হয় না। এটা একটা অঘটন হয়ে গেছে। কিন্তু ফাইনালে দু দলেরই একটা মেন্টাল প্রেশার থাকে, চাপ থাকে। তো সেই হিসেবে যে দল ফার্স্ট ব্যাট করবে সে অন্তত ট্রাই করবে যে 220 বা 30 রান করার। কারণ এবং টসে যদি জেতে, মানে যে টসে জিতবে সে কী করবে? সে অবশ্যই ব্যাটিং নেবে, কারণ সেকেন্ড হাফে ডিউ ফ্যাক্টর আছে শোনা যাচ্ছে। বা সেটা টিম কম্বিনেশনের উপর নির্ভর করে, বা যদি ফিল্ডিংও নেয় চেস করার জন্য তাকে ওই 180-90 মধ্যে বেঁধে রাখতে হবে। তো ইন্ডিয়া যদি টসে জেতে তাহলে আশা করি ইন্ডিয়া বোলিংই নেবে, চেস করবে। আর ইন্ডিয়ার যে টিম কম্বিনেশন সেটা সেমই থাকবে, উইনিং কম্বিনেশন চেঞ্জ হবে না। 5 বোলার যে আমাদের রয়েছে, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী, এই 5 বোলারকেই ভালো বল করতে হবে। এই 5 বোলারের উপরই ডিপেন্ডেবল হতে হবে। এদের কেউ যদি ফেলিয়ার হয়, যদি এক্সপেন্সিভ হয়, তাহলে যে তাকে রিপ্লেস করবে এরকম কিন্তু বোলার ইন্ডিয়ান স্কোয়াডে এখন নেই, যে কম্বিনেশান রয়েছে। আমি শিবম দুবের কথা যদি বলি, শিবম দুবে সেই ক্লাস নেই। ব্যাটিংয়ের সে দুর্দান্ত, কিন্তু বোলিংয়ে সেই ক্লাস নেই। সেই জন্য এই 5 বোলারকেই ভালো বল করতে হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে ক্যাপ্টেন যেরকম চাইবে বল করবে। কারণ আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম যে 30 রান বাকি ছিল, শিবম দুবে সেখানে 22 রান দিয়েছিল। মানে এটা যদি 20-22 রান বাকি থাকতো তাহলে ইন্ডিয়া হেরে যেত ম্যাচটা। তো সেই জন্যই ইন্ডিয়াকে অবশ্যই খুব বুদ্ধি করে বল করতে হবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে যে যতটা কম রান দেওয়া যায়। তো কাল সবাই সন্ধ্যা 7টায় রেডি হও আমাদের টিমের হয়ে চেয়ার করার জন্য। এবং অবশ্যই আমরা আশা করব ইন্ডিয়া এই লাস্ট হার্ডেলটাও পেরোবে এবং আবার ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।